কি সুন্দর সিম ফুল, সিম গাছ। এত সিম গাছ, এত সিম কে খাবে, আমি তো সেই চিন্তা করতেছি। আর আমি যদি আগে জানতাম সিম পাতা এত সুন্দর করে রেসিপি করে খাওয়া যায়, আমি কি লবণ দিয়ে ভাত খাইতাম বলেন। তো আজকে আমি সিম পাতা নিতে আসলাম। এই গাছের পাতাগুলো বেশি ভালো আছে, ফ্রেশ দেখতে। তো আমি এই গাছ থেকে কতগুলো সিম পাতা নিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আমি সিম পাতা নিতেছি, বিসমিল্লাহ। সবাই সাথে থাকেন, আমি পরে দেখাচ্ছি যে সিম পাতার আসলে কীরকম রেসিপি হয়। হ্যাঁ, ফুল কলি বের হয়েছে অবশ্য। আর এদিকে খুব সুন্দর সরিষা ক্ষেত, মাঠ, গরু। গ্রামীণ জীবনটা অনেক সুন্দর, খালি মনটা থাকতে হবে সুন্দর, তাহলে গ্রামীণ জীবনটা খুব ভালো করে উপভোগ করা যায়। আমি সিম পাতা নেই, সাথে থাকুন, রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। পাতা ছিঁড়ে নিয়ে আসতেছি। পাতা নেওয়া হলো, এবার দেখি গাছে মরিচ পাই কিনা দু একটা, কারণ শেষ হয়ে গেছে। জি, হ্যাঁ, গাছে মরিচ কিন্তু কালো কালো। হ্যাঁ, এগুলো দেশি মরিচ। তেল দিয়ে দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি, আর সাথে একটা আলুও দিয়ে দিচ্ছি। এগুলা কিছুক্ষণ ভালো করে ভেজে নিই। নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, কালারটা সুন্দর হবে যেহেতু আলু দেওয়া হয়েছে। এটা কিছুক্ষণ ভাজা হলে পরে সিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ গাছে পেলাম তো দিয়ে দিলাম, আর একটু বাড়াই দিলে ভালো হতো। আলু আর এই পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে তো, এবারে সিম পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো সিদ্ধ হোক, একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ডেকে দিচ্ছি, সেদ্ধ হলে পরে আবার। পাতাগুলো সিদ্ধ হয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভাজা ভাজা হলে পরে খেতে ভালো লাগে। এবার এবার নিয়ে সুন্দর করে শিলপাটে ভাজবো। এবার হচ্ছে এগুলা শিলপাটায় বেটে নিব। হ্যাঁ, শিলপাটে মিহি করে বাটলে তারপর একটু সরিষার তেল দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে। তো আমি সেটা এখন করতেছি, শিলপাটা একেবারে ভালো করে মিহি করে বেটে নিব। ক্যামেরাটা রাখতে পারবো না বাটাবাটির সময়, কারণ মেয়েটা ছোট তো, ও ডিস্টার্ব করে। তো বাটা হয়ে গেছে, একটু নুন দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে আর মেখে নিলে খেতে ভালো লাগবে। প্রথম দিন যেদিন বানালাম, আমি যখন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, বললাম যে এটা কিসের ভর্তা বলো, কিন্তু ও বলতে পারেনি। পরে যখন বললাম সিম পাতার ভর্তা, কি বলো, জীবনেও খাই নাই। তা আসলে এভাবে করলে অনেক মজা হয়, কারণ আমরা জানি না বিদায় খাই না। আমি নিজেও কিন্তু অনলাইন থেকে দেখে তারপর ট্রাই করে খাইলাম, যে খাবারটা খুবই ভালো হয়, মজা হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন, আর অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করে দেখবেন যে খেতে কেমন লাগে। আমি যে বলছি সেটা দেখতে বিশ্বাস করবেন তা না, নিজেরও ট্রাই করে দেখবেন। আমি বলছি সত্যি মজা হয়, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়। তো হয়ে গেল আমার ভর্তা, আমি গরম গরম ভাত দিয়ে খাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাই করবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করি। এই শীতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।